এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এক সপ্তাহে প্রায় ১.৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত, নিহত আরও শতাধিক। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি উন্মোচন করে ইরানের হুঁশিয়ারি। তুরস্কে বিক্ষোভ, সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে চাপে এরদোয়ান। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই লেবাননের রাজনৈতিক অগ্রগতির জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুদে আসলে সব আদায় করছে রাশিয়া। ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন টার্গেটকে। এক সপ্তাহে প্রায় ১.৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত, নিহত আরও শতাধিক। ইসরায়েলি হামলার ফলে গত এক সপ্তাহে গাজার অন্তত ১,৪২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, গাজার ২ মিলিয়ন মানুষ সে সময় এক মহামারী পরিস্থিতির মুখোমুখি। কারণ একদিকে অবিরত বোমাবর্ষণ এবং অন্যদিকে অবরোধের কারণে মানবিক কার্যক্রম সীমিত হয়ে গিয়েছে। তিনি আর বলেন, গাজার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। নতুন করে বাস্তুচ্যুতির কারণে গাজার ১৭% এলাকা অর্থাৎ প্রায় ৬১ বর্গ কিলোমিটার ২৪ বর্গ মাইল এলাকার মধ্যে মানুষের বসবাসের সুযোগ ক্রমে সংকুচিত হচ্ছে। এটি কেবল আশ্রয় হারানোর বিষয় নয়, মানুষের কাছে খাবার, পানি এবং স্বাস্থ্যসেবা পাওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অনেক অংশে মানবিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে খাবার সরবরাহের কাজে বাধা এবং গাজার বিভিন্ন জায়গায় সাহায্য পৌঁছাতে অসুবিধা। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি উন্মোচন করে ইরানের হুঁশিয়ারি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাদের এরোস্পেস ডিভিশনের অধীনে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি উন্মোচন করেছে, যা তাদের শতাধিক গোপন সামরিক স্থাপনার মধ্যে অন্যতম। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র মেগা সিটি বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং এরোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ। উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিশাল এই সামরিক স্থাপনাটিতে কেইবার, শেখান, শহীদ হাজ কাসেম, কাদর এইস, সিজিল এবং এমাদ সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তুরস্কে বিক্ষোভ, সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে চাপে এরদোয়ান। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির CSP চেয়ারম্যান ওজগুল ওজেল বলেছেন, আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত অথবা ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র একরিম ইমামোগলুকে কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রতিটি শহরে বিক্ষোভ অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশব্যাপী বিক্ষোভের মাধ্যমে শনিবার ইস্তাম্বুলে একটি বড় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এটি ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যা নির্বাচনে ইমামোগলুকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট পদে এগিয়ে নেওয়ার জন্য দলের প্রচারণার সূচনা করবে। তিনি বলেন, আমরা যে শহরেই যাই সেখানে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে। ওজেল বলেন, একরিম ইমামোগলু এর মুক্তি দাবি এবং দেশের জনগণের গণতন্ত্রের প্রতি বিশ্বাস চলমান বিক্ষোভকে আরও শক্তিশালী করে তুলবে। এদিকে মঙ্গলবার ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে মিছিল করছেন। সরকার পতনের দাবিতে তারা স্লোগান দেন। বিক্ষোভকারীর হাতে থাকা ব্যানার ও পতাকায় এরদোয়ান সরকারের পতনের দাবির কথা লেখা ছিল। তুরস্কে অব্যাহত বিক্ষোভের মাধ্যমে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। মঙ্গলবারও লাখ লাখ মানুষ রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন। এ সময় AFP'র আলোকচিত্র সহ ১৫০০-এর বেশি মানুষকে আটক করে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের হামলায় ১.৫ শতাধিক পুলিশ সদস্য আহত হন। সাংবাদিক আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি বৈশ্বিক সংস্থা। ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই লেবাননের
রাজনৈতিক অগ্রগতির জন্য হুমকি। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান লড়াই দেশটির বঙ্গর স্থিতিশীলতা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি। মার্কিন গোয়েন্দা সংস্থা মূল্যায়ন অনুসারে লেবানন ইসরায়েল পুনরায় অভিযান শুরু করলে সাম্প্রতিক উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে, লেবাননের নিরাপত্তা বাহিনীকে দুর্বল করে দিতে পারে এবং ভয়াবহ মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটাতে পারে। বিপর্যয়ের মুখোমুখি হওয়া সত্ত্বেও হিজবুল্লাহ আঞ্চলিক এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কর্মী ও স্বার্থকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা ধরে রেখেছে। আল আরাবিয়ায় প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর 1 বছর ব্যাপী অভিযান হিজবুল্লাহর নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে এবং গোষ্ঠীটির অস্ত্রশস্ত্রের বেশিরভাগই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানকে হিজবুল্লাহর প্রধান সমর্থক, অর্থায়নকারী এবং অস্ত্র সরবরাহকারী উল্লেখ করে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সম্ভবত তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং বর্ধিত পারমাণবিক কর্মসূচিকে তার আঞ্চলিক প্রভাব বৃদ্ধি এবং শাসনের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবহার অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুদে আসলে সব আদায় করছে রাশিয়া। সামরিক পদক্ষেপে ইউক্রেনকে চাপে ফেলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুদে আসলে সবকিছু আদায় করছে রাশিয়া। সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে একে অন্যের নৌযানে হামলা বন্ধে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে মস্কো ও কিয়েভ। তবে রাশিয়া এখানে একটি শর্ত জুড়ে দিয়েছে। তারা বলেছে তাদের ব্যাংক উৎপাদন এবং আন্তর্জাতিক খাদ্য ও সার বাণিজ্য জড়িত রপ্তানিমূলকদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতি কার্যকর হবে না। রাশিয়ার দাবি, ব্যাংকগুলোর মধ্যে সুইফট পেমেন্ট সিস্টেমের সঙ্গে পুনরায় সংযুক্ত করা খাদ্য বাণিজ্যযুক্ত রুশ পতাকাবাহী জাহাজগুলোর পরিষেবা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রিক সরবরাহে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা। তবে হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে তাতে বিষয়টি স্পষ্ট নয় যে এই চুক্তি কবে ও কখন থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনার বিষয়ে ওয়াশিংটনের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ব বাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধারে সহায়তা করবে, তবে অবস্থানগত দুর্বলতা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন টার্গেটকে। যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের হুমকিতে এমন বার্তায় প্রকাশ পেয়েছে। গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতি সেই শঙ্কাকে আরও উস্কে দিয়েছে। মনে করা হচ্ছে ইরানি হামলার আগে নিজেদের যুদ্ধ সক্ষমতা ঝালিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানের মিত্র ইয়েমেনের বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলাও চালাচ্ছে লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।